ধনুরাশি মে মাস সমস্ত বিষয়ে কর্ম, শিক্ষা, দাম্পত্য জীবন কিংবা ব্যক্তিগত সুখের সঞ্চার কতটা ভালো অবস্থায় থাকবে এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। ধনুরাশি অর্থাৎ অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এখনো কিন্তু আপনার রাশিতে সপ্তম দৃষ্টি প্রদান করছে এবং সর্ব ফল প্রদানকারী শনি আপনার রাশি সাপেক্ষে কিন্তু এখনো চতুর্থ ভাবে অর্থাৎ কন্টক শনির মধ্যে কিন্তু আপনারা এখনো আছেন। এখনো পর্যন্ত যে ধরনের অর্থনৈতিক চিন্তা আপনাকে গ্রাস করেছে, কর্মক্ষেত্রে চিন্তা আপনাকে গ্রাস করেছে, সেটা কিন্তু দিন দিন কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে। ধনুরাশি কিছু কিছু জাতক জাতিকা যাদের জন্মছকে শনির অবস্থান ভালো নেই, তারা কিন্তু বিজয় বিপত্তির মধ্যে আছেন। তা সত্ত্বেও এই মে মাস অর্থাৎ বৃহস্পতি যেহেতু এখনো পর্যন্ত আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে, কর্মের উন্নতি হবেই। কিন্তু যারা বিশেষ করে ব্যবসায়িক পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে যারা যে কোনো ধরনের শৌখিন দ্রব্য, যে কোনো ধরনের ট্রেডিংমূলক ব্যবসা, যে কোনো ধরনের ডিজিটাল মিডিয়া, এই ধরনের কিছু ব্যবসা আপনারা করতে চলেছেন, আপনাদের কিন্তু অবশ্যম্ভাবী ভালো ফলাফল কিন্তু এই মে মাস দেবে। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের বিপত্তিতা আসবে, কর্মের ভুল বদল, কর্মের পরিবর্তন, হঠাৎ করে কিন্তু কর্মের চ্যুতি ঘটতে পারে। কিন্তু যারা ব্যবসা শুরু করতে চাইছেন, মে মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়। যাদের বিবাহিত জীবনের সম্বন্ধগুলো ঠিক ছিল না, এই মে মাস যদি বৃহস্পতি আপনার রাশিচক্রে ভালো থাকে, যদি শনি অবস্থার রাশিচক্র যদি ভালো থাকে, তাহলে কিন্তু মে মাসে কিন্তু ভাগ্যের দরজা অবশ্যই খুলবে। যাদের সম্পর্কের অবনতি ঘটেছিল, তাদের কিন্তু এই মে মাস অত্যন্ত ভালো সময় দেবে। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক বিপত্তি আপনাদেরকে খুব হতাশগ্রস্ততা, চিকিৎসা ক্ষেত্রে ব্যয়, অকারণে অর্থ ব্যয় কিন্তু দিতে পারে। ভেবেচিন্তে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। হঠাৎ করে কিন্তু আপনাদের যানবাহন সংক্রান্ত এই ধরনের প্রত্যাশা কিন্তু অবশ্যই কিন্তু বাস্তবায়িত হতে পারে এই মে মাস। এই মে মাসে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু ধনুরাশি জাতক জাতিকা আপনারা কিন্তু রাখতেই পারেন। তবে অর্থ কিন্তু আপনাদের খুব বাজেভাবে কিংবা অকারণে খরচ হতে পারে। এবং যারা শিক্ষার্থী রয়েছে, এই মে মাস সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। ভুল সিদ্ধান্ত যদি রেজাল্টগুলো সামনে বেরোতে চলেছে, এই রেজাল্ট অনুযায়ী আপনারা যেই বিষয়টি নির্বাচন করবেন, সেই বিষয়টা কিন্তু নির্বাচন করার আগে অবশ্যই কিন্তু আপনাদের জন্মছককে নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে। জন্মছক অনুযায়ী কিন্তু আমাদের বৃত্তি নির্বাচন করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। বিস্তারিত জানতে যোগাযোগ রাখতেই পারেন।